জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউএনডিপির সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন $2 লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় $2.5 কোটি টাকা। অভিযোগ রয়েছে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামের একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে এই জালিয়াতি করেছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামার সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। শুধু তাই নয়, দেশে গ্যাস আমদানির নামে জালিয়াতি করেও হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। সোহাগ বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। মানিকগঞ্জের সিংড়াইয়ের খাসেরচর গ্রামে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসের নামে সাইনবোর্ড। এখানে দেয়া তথ্য অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয়েছে 1994 সালে। কাগজে কলমে দেখানো হয় এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন 115 জন কর্মচারী। ফ্যাক্টরির ভিতরে ভারী মেশিনপত্র রয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে ফ্যাক্টরির আশপাশের বাসিন্দারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে 115 জন কর্মচারী তো দূরের কথা, কখনো চালুই হয়নি এই কোম্পানিটি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। আমরা যতটা জানি এটার সামনে একটা সাইনবোর্ড ছিল, সাইনবোর্ডে লেখা ছিল আপনার কুলিং পয়েন্ট দেখশন রাইট গেটের ইদ্দিসালি। এরা বললো এটা একটা ট্রেডিং সেন্টারের মতো। দীর্ঘ 2-4-5 বছর প্রায় হয়ে যায়, কিন্তু এই পর্যন্ত কোনো কাজের কোনো অগ্রগতি দেখি না। দায়িত্বরত সিকিউরিটি গার্ডকে দিয়ে ফ্যাক্টরি ঘুরে দেখতে চাইলে অনেক চেষ্টার পর ফ্যাক্টরি গেট খুলতে রাজি হন তিনি। ভিতরে প্রবেশের পর দেখা যায় সেখানে নেই কোনো কর্মচারী। একটি কক্ষে সাজিয়ে রাখা হয়েছে কিছু অকেজো মেশিন। পাশেই রয়েছে এই ভুয়া প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসাদুজ্জামানের কক্ষ। আর বাইরে দুটি কক্ষে লালন পালন করা হচ্ছে হাঁস মুরগি। কোথাও আবার ফ্লোরে রেখে শুকানো হচ্ছে ধান। আসাদুজ্জামান ছাড়াই সে আমার বেতন দেয়, নিজে আমার হাতে দিয়ে দেয়। যাই আমার কত মতন দাম করছি, সেই দামে জায়গাটা আনছে, বুঝছেন না? আইনের জন্য মালিককে দিল, মালিক আইনে তাহলে 1 বছরও আসিল আর কি। 1 বছর পরেই দুর্নীতি বালি ফেলানোর ডেট পড়লো, বালি ফেলাইলো। তা আমি দুর্নীতি ওই মেদিলের সারাই বালি ফেলাইলো। আশেপাশের ঘরে মনে করেন এখানে কটা কফি তোলা আনছিল আর কটা মুরগি আনছিল। জানতে চাইলে অভিযুক্ত আসাদুজ্জামান বলেন, ইউএনডিপি যা টাকা দিয়েছে তার কয়েক গুণ বেশি খরচ করেছেন তিনি। জাতিসংঘের এই অনুদানের টাকায় কুলিং পয়েন্ট হাঁস মুরগি লালন পালন করা হচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যে টাকা তার চাইতে বেশি আমি খরচ করেছি ওখানে। না, ভিতরে তো আমার এটা ফ্যাক্টরি তো এখনো পাইনি, আমি ফিটের লাইনটা পাই নাই, যে কারণে এখনো পুরোপুরি ভাবে চালু করতে পারছি না। এখানে এখন আমার মানুষজন যাচ্ছে, কাজ করছে, এখনো ফ্যাক্টরিতে 3 ফেজ লাইন যদি চালু না হয় আমি কিভাবে করব? পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক জিয়াউল হক বলেন, পুরো টাকাটাই ছিল অনুদানের। ইউএনডিপির মাধ্যমে কুলার পয়েন্টের টিলার ম্যানুফ্যাকচারিং এর জন্য এই অনুদানের টাকা দেয়া হয়েছিল। ইউএনডিপির মাধ্যমে টাকাটা আসছে, ঠিক অ্যামাউন্টটা আমি ঠিক জানি। 5টা কোম্পানিকে দেওয়া হয়েছে। তা হলো 4টা হলো রেসি কোম্পানি আর একটা হলো টিলার কুলিং পয়েন্ট। ওই যে প্রতিটা ইনস্টলমেন্টের জন্য প্রোগ্রেস দেখাইতে হয়, এই পরিমাণ প্রোগ্রেস হলে তখন সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, এরকম প্রোগ্রেস গুলো ওইটাও ইলেকশন করতে হবে যে কোন প্রোগ্রেস হওয়ার পরে সে এই অনুদানের টাকাটা পাবে। তো এগুলো ওই প্রোগ্রেস রিপোর্টের সাথে দিতে হয়, ওইটা পরে চেক করা হয় যে প্রোগ্রেসটা হয়েছে কিনা। এদিকে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াস মাহমুদ বলেন, প্রজেক্টের জন্য ইউএনডিপির দেয়া অনুদান থেকে এখন পর্যন্ত 4 কিস্তিতে টাকা নিয়েছেন আসাদুজ্জামান। আমরা লাস্ট যখন করছি তখন ছিল, লাস্ট করছি আমরা গত বছরে তখন ছিল। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।